আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো এই ভিডিওটার কি টাইটেল দেবো আমি নিজেও জানি না, ভাবছি কি দেওয়া যায়। প্র্যাকটিক্যাল সমাচার বা দ্য দ্য স্টোরি অফ প্র্যাকটিক্যাল বা দ্য পেইন অফ প্র্যাকটিক্যাল, কোনটা দেওয়া যায় এটা ভাবছি। যাই হোক, ভিডিও শেষে তারপর চিন্তা করে টাইটেলটা দেবো ইনশাআল্লাহ, হয়তো কমিউনিটি পোস্ট করেও জানতে পারি। যাই হোক, প্র্যাকটিক্যাল আছে আমার কাছে 9টার মতো প্র্যাকটিক্যাল, সবগুলাই একদম নীল, কিছুই করা হয়নি। খাতাগুলা সবেমাত্র কিনে শেষ করেছি, এখনও 2টা খাতা কেনা বাকি, তো খাতা কেনাও শেষ হয় নাই, তবু শুরু করে দিচ্ছি। আগামীকালকে হচ্ছে আমার আইসিটি প্র্যাকটিক্যাল টেস্টের, তো টেস্টের প্র্যাকটিক্যালে চেয়েছে 4টার মতো প্র্যাকটিক্যাল, কিন্তু আমি চেষ্টা করব 10টার মতো প্র্যাকটিক্যাল করার জন্য। 11টার মতো প্র্যাকটিক্যাল আছে মেবি এইচএসসিতে, তো একটু কনফার্ম হয়ে 11টার মতো প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব। আর সবগুলোই হচ্ছে লাইভে করার চেষ্টা করব। মানুষ ভাববে আমি পড়াশোনা করছি, কিন্তু ওইদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল করব আর কি। আর হ্যাঁ, তবে পড়তে হবে আমার কেমিস্ট্রির হচ্ছে জৈব রসায়ন শুরু করছি আবার। একবার শেষ করা হয়েছে, আবার শুরু করছি, ভুলে গিয়েছিলাম, জানিনি এই অধ্যায়টা কেমন। তো ওইটার হচ্ছে পড়া আছে প্রাইভেটে, তো ওই পড়াটাও কমপ্লিট করতে হবে। তো লেটস গো। বাই দ্য ওয়ে, এর মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছে। এটা হচ্ছে আমার প্রায় 3/4 বোর্ড, 3 ফিট বাই 4 ফিট। আর এটা ছিল কয় ফিট, 1 ফিট বাই 2 ফিট বোর্ড। তো 3 ফিট বাই 4 ফিট, আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বোর্ড, সুন্দর। বাট এই দেখেন কি একটা অবস্থা, মাঝখানে হচ্ছে ফোলা ফোলা। তো আবার লস খাইলাম। এইখানে বোর্ড লাগাতে গেলে কুফা লেগে গিয়েছে, একবার হচ্ছে স্টিকার লাগাতে গিয়ে ধরা খেয়েছি, এখন আবার এই বোর্ড কিনে ধরা খেয়েছি। যাই হোক, আরেকটা জিনিস, এই খাতাগুলো তো দেখতেই পাচ্ছেন, নিচে হচ্ছে যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্র্যাকটিক্যালের চিত্র আঁকার জন্য। তো আমি আশা করি সবাই, যেহেতু 9-10 আমরা পার হয়ে এসেছি, তো সবাই এটা ইউজ করেছি কাজটা প্র্যাকটিক্যাল করার জন্য। তো আজকেও এটা ইউজ করতে হতে পারে। আইসিটি এটার মধ্যে মনে হয় লাগবে না, তবে বায়োলজিটা শেষ করতে হয়তো লাগতে পারে। আইসিটি শেষ করে আবার বায়োলজি ধরবো। তো কতক্ষণ সজাগ থাকছি, কতক্ষণ শেষ করছি এটা জানি না, কারণ প্র্যাকটিক্যালের হচ্ছে ঐতিহ্যই হচ্ছে রাত জেগে প্র্যাকটিক্যাল করা। তো লেটস গো, লেটস গো। অলরাইট, ঘড়িতে 10:30টার মতো বাজে, আর মাত্র একটা প্র্যাকটিক্যাল শেষ করেছি। তো এখন নামাজ আর খাওয়া দাওয়াও শেষ, তো ঘুমিয়ে যেতাম, বাট প্র্যাকটিক্যালগুলো সকালের মধ্যে শেষ করতে হবে। তো এগুলো শেষ করে দেন ঘুমাবো। কতক্ষণ লাগে শেষ করতে আই ডোন্ট নো, বাট ফজরের সময় ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে। অলরাইট, ঘড়িতে 9:19-এর মতো বাজে, 9:30টার দিকে বেরিয়ে যাব, বিকজ অফ কলেজে হচ্ছে 10টার দিক থেকে শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। আজকে প্রথম প্র্যাকটিক্যাল হচ্ছে আইসিটি। তো আইসিটি 5টার মতো করতে পেরেছি রাতে, বলেছিলাম যে ফজরের পরে কথা বলবো, বাট ফজরের নামাজটা পড়ে দেন প্রাইভেটের আগ পর্যন্ত শুধু ঘুমিয়েছি। নোটটা পড়তে চেয়েছিলাম প্রাইভেটের, কিন্তু তেমন বেশি পড়া হয় নাই, তো তারপর ঘুমিয়ে যাই। তারপর উঠে ডাইরেক্ট প্রাইভেটে চলে যাই আর কি। তো প্রাইভেট থেকে ফিরে, খামার থেকে ফিরে এখন হচ্ছে রেডি হয়ে চলে যাব আর কি। তো কলেজে গিয়ে যেহেতু প্র্যাকটিক্যাল আজকে, ফোন মেবি অ্যালাউড, তো দেখি যদি শ্যুট নেওয়া যায় ওইখানে, দেন আবার বাসায় ব্যাক করে আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। তো চেয়েছিলাম যে প্র্যাকটিক্যাল সবটাই শেষ করে ফেলতে, প্রায় শেষেও, মানে বড় বড় যে প্র্যাকটিক্যালগুলো আছে ওইগুলো রাতের মধ্যে কভার করেছি। আর 5টার মতো আছে যেগুলো, এগুলো ছোটো, মেবি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় দিলে ওই প্র্যাকটিক্যালগুলো শেষ হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। অলরাইট, ঘড়িতে 5:29-এর মতো বাজে, কিছুক্ষণ পরে হচ্ছে মাগরিবের আজান পড়বে। আর লাস্ট কবে ভিডিওটা শুরু করেছিলাম এটা ভুলে গিয়েছি, মেবি 12 তারিখ, ইয়াপ। কারণ ওই দিন হচ্ছে আমার নিজের জন্য একটা প্ল্যান বানিয়েছিলাম, 70 ডেজের চ্যালেঞ্জের প্ল্যানটা। ওইটা ইনশাআল্লাহ শনিবার আগামীকাল 10টার মধ্যে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। একদম সব কিছু শেষ, কাজ টাজ। আর প্র্যাকটিক্যাল করছিলাম, তো প্র্যাকটিক্যাল হচ্ছে আইসিটিটা শেষ করেছিলাম। 13 তারিখ পরীক্ষায় গিয়েছিলাম 5টা প্র্যাকটিক্যাল করে। তো
আরও 5টার মতো বাকি আছে। তো ওইটা আপাতত পাশে সরিয়ে রাখবো প্র্যাকটিক্যাল, কারণ প্র্যাকটিক্যাল খাতা দেখে নাই, সাইনও করে নাই, তো ওইটার কনসার্ন না। হ্যাঁ, এটা করবো, অবশ্যই শেষ করবো ইনশাআল্লাহ 20 তারিখের মধ্যে, যেহেতু টার্গেট নিয়েছি, কারণ এইচএসসির আগে আমি প্র্যাকটিক্যালের ঝামেলা মাথায় রাখতে চাচ্ছি না। তো বায়োলজির 2টা প্র্যাকটিক্যাল আজকে রাতের মধ্যেই কমপ্লিট করতে হবে, কারণ কালকের মধ্যে হচ্ছে আমার যে খাতাগুলো আছে, 16 তারিখ হচ্ছে বায়োলজি পরীক্ষা আর কি। তো কালকের মধ্যে হচ্ছে আমার জমা দিতে হবে খাতাগুলো, যার কাছ থেকে এনেছিলাম তার কাছে 2টা খাতা এনেছি। ওই চিত্রগুলো আজকে এঁকে রাখতে হবে, আর লেখাগুলো লিখতে হবে। 10টার মতো মেবি প্র্যাকটিক্যাল বায়োলজি। তো দেখি কতক্ষণ লাগে। আর মাঝখানে 13 তারিখে ফিরেছি 1টার দিকে, 1টার পর থেকে অনেক ঘটনা ঘটেছে, ঝামেলা গিয়েছে। এর মধ্যে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার খালাতো ভাই হয়েছে। সো আমাদের ফ্যামিলিতে আরেকজন মেম্বার অ্যাড হলো আর কি। তো সবাই দোয়া করবেন তার জন্য। আর এখনই শুরু করে দেবো প্র্যাকটিক্যাল, কারণ অলসতা ধরে ফেলেছে, প্রোক্রাস্টিনেশন এটা ধরে ফেলেছে আর কি। যাই হোক, তো লেটস গো। তো এই হচ্ছে মোটামুটি সেট আপ। ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে হচ্ছে শুরু করে দেবো। যদিও এই চিত্রটা অনেক সহজ মনে হচ্ছে, বাট অন্যান্য চিত্রগুলা কিছুটা কঠিন আছে, ব্যাঙ আঁকা বা ব্লা ব্লা ব্লা। তো আলহামদুলিল্লাহ আঁকতে আমি পারবো, বাট আমি চাচ্ছি না এগুলোর ক্ষেত্রে একদম পারফেক্টলি এঁকে আমার সময় নষ্ট করা, কারণ আমি একবার যদি আঁকতে বসি তাহলে পারফেক্ট বানানো শুরু করব। এই কারণে হচ্ছে কপি করার আইডিয়াটা। তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কপি করার আইডিয়া, যেটা আমি আমার আন্টি লিপি আন্টির কাছ থেকে শিখেছিলাম আর কি। সো এই হচ্ছে কয়েকটা বই, মাঝখানে আছে কাচ, আর উপরের যে লাইটটা আছে এটা নিচে নামিয়ে এনেছি, যাতে এটা নিচে দিয়ে যে এরকম একটা সিস্টেম তৈরি করা যায় আর কি। সো এখন হচ্ছে রাতেই হচ্ছে এগুলো কভার করব। প্রথমে চিত্রটা কভার করব, দেন হচ্ছে লেখা। তো আজকে রাতের মধ্যে যদি চিত্রগুলা লিখতে পারি, তারপর হচ্ছে ছবি তুললেই হয়ে যাবে। এই যে আজানও পড়ে গিয়েছে, তো দেখা হচ্ছে। অলরাইট, ঘড়িতে 9টার মতো বাজে, নামাজ পড়া হয় নাই, খাবার নিয়ে আসলাম, খাবার খাবো এখন, দেখা যায়। তো খাবার খেয়ে আবার কন্টিনিউ করতে হবে। আসলে সিলেবাসটা দেখা হয় নাই, বহুবার সিলেবাস দেখেছি বায়োলজি, বাট শর্ট সিলেবাসে যে কয়টা প্র্যাকটিক্যাল আছে ওই সিলেবাসটা দেখা হয় নাই, নিচের দিকে থাকে আর কি। সো ভেবেছিলাম যে 5টা থাকবে, দেখি এখন 10টার মতো মনে হয় করে ফেলেছি অলরেডি। মানে আমি এখনও গুনি নাই, করছি, চিত্র আঁকছি। আগে চিত্রগুলো আঁকছি, তারপর হচ্ছে লেখাটা লিখবো। তো দেখি কতক্ষণ লাগে শেষ করতে। আসসালামু আলাইকুম। দ্য মর্নিং উইল বি গুড ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি। তো গতকালকে রাতে 1টার দিকে ঘুমিয়েছিলাম, মেবি উঠতে একটু দেরি হয়েছে, এই কারণে শুরু করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ বায়োলজির সেকেন্ড পেপারের যে প্রাণীবিদ্যার এটার প্র্যাকটিক্যালটা, এটা একদম চিত্র আঁকা সবগুলো শেষ। এবার হচ্ছে গোছানো, আর এই যে ইয়ারগুলোর ছবি তুলে রাখা, লেখাগুলোর ছবি তুলে রাখা, আর ফার্স্ট পেপারটা ট্রাই করা। ফার্স্ট পেপারে মনে হয় প্র্যাকটিক্যাল কিছুটা কম আছে, আর এটার মধ্যে অনেক প্র্যাকটিক্যাল ছিল, প্রায় 20টার মতো হয়তো চিত্র এঁকেছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। এতগুলো তো থাকার কথা না, কিন্তু বুঝছি না আর কি। যাই হোক, যার কাছ থেকে এনেছি ও অনেক ট্রাস্টেড, তো আমি কনফিউশনে নাই, তো এই কারণে করছি আর কি। যাই হোক, বিদ্যুৎ নেই, এই কারণে আমার এই যে টেবল ল্যাম্প নিচে দিয়ে তারপর হচ্ছে আঁকতে হচ্ছে। তো কতক্ষণ চার্জ থাকে জানি না, আর বিদ্যুৎ কখন আসে জানি না। তো দেখি, এখন হচ্ছে খাবো, দেন হচ্ছে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে বাজে 7:30টার মতো। 3বার চেষ্টা করেছিলাম টেবিলে বসতে, বাট 3বারই হচ্ছে বিদ্যুৎ চলে গিয়েছে। সকালে যে গিয়েছিল এসেছে মেবি সন্ধ্যার সময় এসেছে, আর
সন্ধ্যার পর থেকে 3 বার গিয়েছে আর কি। আর বিদ্যুৎ ছাড়া তো প্র্যাকটিক্যাল করাটা মুশকিল। আর আমার যে চার্জার লাইট যেটা টেবল ল্যাম্প ছিল ওইটারও চার্জ শেষ, কারণ সারাটা দিন এটা দিয়ে হচ্ছে বাকি চিত্রগুলো এঁকেছি। তো আজকে এখন টার্গেট হচ্ছে রাতের মধ্যে সম্পূর্ণ যে ম্যাথের 2টা প্র্যাকটিক্যাল খাতা আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, 2টাই হচ্ছে কমপ্লিট করা। আর বায়োলজিটা হচ্ছে চিত্রগুলো সবগুলো আঁকা হয়েছে, এগুলো চিহ্নিত করতে হবে আর লিখাটা লিখতে হবে। তো ওইটা হচ্ছে আমার 17 তারিখ হচ্ছে পরীক্ষাটা, ওইটা পরে করলেও হবে। বাট ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ হচ্ছে আগামীকালকের মধ্যে জমা দিতে হবে। কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি আমার কাছে খাতা নাই, তো ওইটা হচ্ছে আপাতত পাশে সরিয়ে রাখতে হবে, এটা করা যাবে না। 17 তারিখ হচ্ছে ওইগুলা করতে হবে, মানে আগামীকালকে 16 তারিখে করব, 17 তারিখ গিয়ে জমা দিব। আর আজকে রাতে হচ্ছে মেইন টার্গেট ম্যাথ 2টা কমপ্লিট করা। তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়, আল্লাহ জানে কারেন্ট থাকে না না থাকে। আর আরেকটা হচ্ছে স্টোরি হচ্ছে বলতে হবে আপনাদের, যেটা বলা হয় নাই, এটা আমার ডায়েরিটা যাতে ফিল আপ হয় আর কি, ডিজিটাল ডায়েরি। তো আমি আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের নাগরিক আপাতত, মানে আবেদন করেছি আমার এনআইডি কার্ডের জন্য। তো যেদিন আবেদন করতে যাই আমাদের বাসায় এসেছিল, ফর্ম দিয়ে গিয়েছিল। তো ফর্ম ফিল আপ করে তারপর ওই ওনার কাছেই যে লোক এসেছিল, মেবি সার্ভিয়ার না কি বলে জানি, আল্লাহ জানে। তো ওনার কাছে হচ্ছে এটা দিয়ে দিয়েছি ফর্মটা পূরণ করে। তো আমার কী কী কাগজপত্র লেগেছে একটু বলে দিই। আমার ভোটার আইডি ফটোকপি লেগেছে, তারপর লেগেছে হচ্ছে আমার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা, যেটা ইংলিশে থাকে ওইটা। তারপর আমার সার্টিফিকেট তো নাই, সার্টিফিকেট থাকলে সার্টিফিকেটের ফটোকপি, অথবা আমি দিয়েছি হচ্ছে আমার ট্রান্সক্রিপ্টের ফটোকপিটা, যাতে আমার নামটা মিলাতে পারে আর কি। আর দেন আমার নাগরিক সনদপত্র, যেটা আমি সংগ্রহ করেছি আমাদের কার কাছ থেকে, চেয়ারম্যানের কার্যালয় থেকে, এটা উপজেলা থেকে নেওয়া যায়। আবার দেখেছি যে যেখানে আমরা গিয়ে ফর্মটা জমা দিয়েছি, এটা স্কুলের মাঠ ছিল, ওই মাঠের মধ্যে যখন তার বেঞ্চ পেতে বসেছে, তো ওনার কাছেও ছিল এই সনদপত্রটা। তো আপনারা চাইলে ওইখান থেকে হয়তো নিতে পারেন, তবে আগে কালেক্ট করে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো দেন পৌঁছে আম্মুকে নিয়ে পৌঁছি, ওইখানে পৌঁছে দেখি বিশাল লম্বা লাইন। আসলে যাওয়া উচিত ছিল সকাল সকাল। আপনারা যদি কোনোদিন যান, মানে আপনারা যদি এমনি যাওয়ার কথা বলে, তখন হচ্ছে সকাল সকাল চলে যান, মানে 9টা বা 8টার দিকে। আমি গিয়েছিলাম 11টার দিকে, মেবি দেখি প্রচুর লম্বা লাইন, একদম 11টার দিকে গিয়েছিলাম, বাসায় ফিরেছি 9টার দিকে। তো এই একটা অবস্থা। তারপর সারাটা দিন তো বুঝলেন একদম ওইখানেই কেটেছে। তো ভিডিও কেন করতে পারি না, ওইখানে একটা শ্যুট নেওয়া দরকার ছিল, যাতে লাইনটা দেখানো যায় আপনাদের। তো প্রচুর টিকটকারে ভরা ছিল, সবাই হচ্ছে ভিডিও নিচ্ছিল। তো ওইখানে আমি আর লজ্জায় আর ফোন বের করি নাই, ফোন আমার কাছে দিয়ে দিয়েছিলাম, বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আমাকে, তারপর নিজে নিজে দাঁড়িয়েছিলাম। তো ওইখানে প্রথমে হচ্ছে ফর্মটা, আমি যে কাগজপত্র দিয়ে ফর্মটা ওইখানে সাইন করে গিয়েছি, সত্যায়িত করেছি আর কি। দেন যেটা করতে হয়েছে, আমাকে জমা দিতে হয়েছে ফর্মটা এক জায়গায়। ওইখানে নিচের একটা স্লিপ দেয়, এতটুকু ছোট, ওই স্লিপটা হচ্ছে ছিঁড়ে আমাকে দিয়ে দিয়েছে। আর ফর্মটাও মানে সত্যায়িত করেছে ওইটা, ওইখানে আবার সত্যায়িত করে একজন। তারপর হচ্ছে আমাকে ভিতরে পাঠানো হয়। ভিতরে পাঠানো হলে ওইখানে আমাকে ইয়া করে ছবি তুলে, আঙুলের ছাপ নেই, এই যে ফুল আঙুলের ছাপ নেই, এই 2 আঙুলের ছাপ নেই। তারপর চোখের যে রেটিনার ওইটার একটা প্রিন্ট নেয়। তারপর ছবি তুলে তারপর সাইন দিতে দেয়। সাইনটা দিতে গিয়ে একটা প্যারা খেয়েছি, আপনাদের দেখাচ্ছি পরে। তো সাইনটা দেওয়ার পরে আমাকে পাঠায় হচ্ছে কম্পিউটারে, এখানে মানে ওইখানে হচ্ছে আমার আরেকটা ফর্ম বের করে ওরা। তো ওই ফর্মটা আর আমি যে ফর্মটা দিয়েছিলাম, যেটা নিচ থেকে আমাকে ইয়াটা ছিঁড়ে দিয়েছিল, কি জানি বলে এটাকে, স্লিপটা। তো ওই ফর্মটার সাথে লাগিয়ে, স্টেপটা লাগিয়ে ওদের কাছে রেখে দেয়, আর আমাকে স্লিপটা শুধু দিয়ে দেয়। তো এই স্লিপটা হচ্ছে আমার এখানে একটা মেসেজ আসবে। দেন এই মেসেজ আসার পরে আমি উপজেলায় মেবি যাবো, গিয়ে হচ্ছে আমার এনআইডি কার্ডটা নিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের কাহিনী। তো এখন দেখাই মজার কাহিনীটা। অলরাইট, কাহিনী হচ্ছে আমি ছোটোবেলা থেকে হচ্ছে এই সাইনটা প্র্যাকটিস করি। ছোটোবেলা থেকে ভেবে রেখেছিলাম যে এনআইডি কার্ড যখন করবো তখন এই সাইনটাই দিব, আর সব জায়গায় এই সাইনটাই দিব। কিন্তু যখন যাই, ওইখানে আমাকে একটা রাইটিং প্যাড দেয়, ওইখানে হচ্ছে আমার সাইনটা দিতে বলে। তো প্যাডটা এরকমই ছিল, তো একটু জায়গার মধ্যে আমার সাইনটা দিতে হচ্ছিল। তো প্যাডটা, আমার ট্যাব যেটা আছে ওয়াইএমএপি, অনেকদিন হয়ে গেছে ইউজ করছি। এটার মধ্যে যেমন লেগ করে কোনো কিছু সাইন করতে গেলে বা পিডিএফ এর মধ্যে হচ্ছে দেখাতে গেলে, ঠিক সেরকম লেগ শুরু করেছে। তো আমি সাইন দিয়েছি এরকম, এসে দিয়েছি এরকম, তারপর এরকম হয়ে গেছে। তো একবার রিসেট দিলাম, তারপর আবার দিলাম, আবার রিসেট দিলাম। আবার দেওয়ার সময় উনি ওই যে লোক আমাকে দিয়েছে, ফর্মটা পূরণ করছিল বা ছবি তুলছিল, তো ওই লোক বললো যে আমাকে তো এখন বের করে দেবে, ফর্ম আর পূরণ করা যাবে না, এখন আবার নতুন করে পূরণ করতে হবে ফর্মটা। তো প্রায় 5 মিনিট লাগিয়ে হচ্ছে উনি ফর্মটা পূরণ করেছে, আবার বের করে দিয়েছে, আবার ফর্ম পূরণের জন্য গিয়েছে আর কি। তো শেষে দ্বিতীয়বারের সময় আমার দিকে একদম রাগে দৃষ্টিতে রাখিয়েছে, কারণ ওরা হচ্ছে সকাল থেকেই প্রায় 8টা থেকে হচ্ছে ফর্ম পূরণ করতে বসেছে, রাত কয়টার সময় গিয়েছে জানি না। আমার পরেও প্রায় 100 মানুষ ছিল, তো সারাদিনই এখানে বসেছিল, শুধু খাওয়ার দেওয়াটা ছাড়া। তো আমাকে তারপর হচ্ছে সাবধান করে দেয় যে তুমি এখন সাইন দিবে হচ্ছে বাংলায়, অথবা ইংলিশে দিতে চাইলেও একবার সুযোগ আছে। তো আমি আর এরকম রিস্ক নেই নাই। তারপর আমার এই যে একদম বেসিক যে সাইন আছে এটা দিয়ে এসেছি। তো এখন থেকে ইনশাআল্লাহ এই সাইনে দিব, আর কোনো সময় যদি ওটা দেওয়ার সুযোগ হয় তো এই সাইনে দিব ইনশাআল্লাহ। অলরাইট, ঘড়িতে 12টা 7 বাজে, আর হায়ার ম্যাথের হচ্ছে চিত্রগুলো আঁকা শেষ, এখন হচ্ছে লিখাটা লিখতে হবে। তো লিখাটা লিখার আগে আগামীকালকে আমার কেমিস্ট্রি প্রাইভেট আছে, ওইটার হচ্ছে হোমওয়ার্কগুলো শেষ করে ফেলবো, পড়াটা হচ্ছে পড়তে হবে। তো এই বোর্ডে একবার লিখবো, ওই বোর্ডে একবার লিখবো, লিখা শেষ হলে দেন হচ্ছে আবার কন্টিনিউ করবো প্র্যাকটিক্যাল।
আসসালামু আলাইকুম। ঘড়িতে অলমোস্ট 9টার মতো আসতে চলেছে। 9টা থেকে হচ্ছে প্র্যাকটিক্যাল শুরু, 12টা অবধি শেষ। তো 3টার মতো প্র্যাকটিক্যাল আজকে নিবে। দেখি পরীক্ষায় কেমনে কী দিতে হয়। আমার কাছে শুধু আছে হাই ম্যাথ ফার্স্ট পেপারের খাতাটা, সেকেন্ড পেপারের খাতাটাও নাই, ফিজিক্স কেমিস্ট্রি 2টা খাতাও নাই। তো দেখি আজকে কালেক্ট করা যায় কি না। আর সেকেন্ড পেপারটা, হাই ম্যাথ সেকেন্ড পেপারটাও কালেক্ট করতে হবে, আর কয়েকটা খাতা হচ্ছে জমা দিয়ে আসতে হবে। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। রাতে ঘুমিয়েছিলাম হচ্ছে 1:30 না 2টা বাজে। তারপর ওই যে শেষের দিকে বোর্ডের মধ্যে কি বলে মাইন্ড ম্যাপটা রেডি করে তারপর হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। বাট একবারই লিখেছিলাম এটা। তো এতে কী হয়েছে, স্যার বারবার বলেছিল যে 5বার লিখবা, যেহেতু জৈব যৌগ পড়ছো, বিসমিল্লাহ বলে 5বার লিখে তারপর আমার কাছে আসবা। তো আমি একবার লিখেছিলাম, স্যারের কথা মানেই নেই। তারপর যা হওয়ার তাই। আজকে সকালে লিখতে গিয়েছি, রিগনার যে বিকারক আর উস বিক্রিয়ার মধ্যে এমন প্যাচ লাগাইছি যে অবস্থা খারাপ। তো দেখা যাক, আজকে আবার রিভাইজ দিতে হবে এটা। তো দেখি কলেজে যাব, ফিরে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম কেন আল্লাহ জানে, এক ভিডিওতে কয়েকবার সালাম দেয় আমি আল্লাহ জানে, একমাত্র হিসাব রাখতে পারবে। সো ফিরেছি কলেজ থেকে 2টা 2:30 বাজে। দেন নামাজ গোসল খাওয়া দাওয়া শেষ করতে করতে 3টা 4টার মতো বেজে গিয়েছিল। আসলে নামাজ পরে একটু ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে হচ্ছে মাগরিবের ঠিক আগে যাই। আমার 2টা প্র্যাকটিক্যাল খাতা কেনার বাকি ছিল, ওই 2টা খাতা কিনে আনি। তো এখন একটা ডেডলাইন সেট করতে হবে, যা না হয় এই ভিডিওটা আরও বেশি বড় হবে, বুঝতে পারছি, যেটা বারবার ব্রেক নিতে হবে। তো ডেডলাইনটা হচ্ছে আগামীকাল 17 তারিখ। আগামীকালকের মধ্যে হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো শেষ, মানে যে পরীক্ষাগুলো নেয়, আর খাতা সাইন করাবে আরও 1 সপ্তাহ পর্যন্ত। তো আমি আগামীকালকের মধ্যেই একদম কমপ্লিট করে ফেলবো। আজকে রাতে হচ্ছে 4টার মতো খাতার সবগুলো চিত্র কমপ্লিট করব, আর কালকের মধ্যে সবগুলো লেখা শেষ করব। তো এটাই হচ্ছে আপাতত ডেডলাইন। তো আই নো যে এটা অনেক বেশি একটা রিস্কি ডেডলাইন আর হাস্যকর। তো লেটস ট্রাই ইট। অলরাইট, ঘড়িতে 11টা 28 মতো আছে, আর কেমিস্ট্রি 2টা খাতার চিত্রগুলো শেষ, লেখাটা লিখতে হবে। আর এখন হচ্ছে আমার মেইন টার্গেট ফিজিক্সের 2টা খাতার চিত্রগুলো শেষ করা। তো দেখি কতক্ষণ লাগে, কতক্ষণে শেষ হয় আর কি। অলরাইট, 2টার মতো আছে, চিত্র আঁকা শেষ, সকালে দেখা হবে ইনশাআল্লাহ। অলরাইট, ওয়েলকাম ব্যাক। আজকে কত তারিখ আপনাদের মনে আছে? আমিও প্রায় ভুলেই গিয়েছিলাম, মাত্র দেখলাম 17 তারিখ আর সোমবার। ঘড়িতে 6টা 47 মতো আছে, মাগরিবে আজান নামাজ পড়লাম কিছুক্ষণ আগেই। তো এখন হচ্ছে আবার প্র্যাকটিক্যাল কন্টিনিউ করব। আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সবগুলো শেষ, মানে কলেজে দৌড়াদৌড়ি এখন শেষ, সাইন করাতে হবে অবশ্যই। তো এগুলো হচ্ছে সবাই একসাথে হয়ে তারপরে টিচারের কাছে ঘুরতে হবে। তো এটা হয়, এটাই হচ্ছে যে যারা বলে না সায়েন্সের প্র্যাকটিক্যালগুলো 25 নাম্বার মাগনা দিয়ে দেয়, তাদের জন্য এই যে এই ব্লগটা, যে কী পরিমাণ কষ্টটা হয় ওইটা যদি একটু হলেও একটু দেখানো যায় আর কি। যে 2টা 2:30 বা 3টা অবধি হচ্ছে প্র্যাকটিক্যাল করা, দেন সকালে হচ্ছে সাইনের পরীক্ষা দেওয়া, দেন হচ্ছে সাইনের জন্য টিচারদের পিছনে ঘোরা। তো আসলে বোঝানো যাবে না এটা। আমাদের তাও কম, আমাদের যে এই কলেজগুলোর মধ্যে কম। তো ঢাকার যে কলেজগুলো আছে প্র্যাকটিক্যালগুলো, ওইগুলো আরও বেশি কষ্ট। এমনকি ময়মনসিংহে যে ভালো কলেজগুলোর প্র্যাকটিক্যালগুলো, ওইগুলো হচ্ছে কঠিন। আমাদেরটা তুলনামূলক সহজ, তবুও এতটাও সহজ না। দেখাচ্ছি কীরকম কী করতে হয় আমাদের। খাতা তো অবশ্যই করতে হয়। তো দেখি আবার কন্টিনিউ করি। আজকের মধ্যে মেবি শেষ হবে না, যদিও চ্যালেঞ্জ নিয়েছিলাম আজকের মধ্যে শেষ করার। তো দেখা যাক কী হয়। তো এখন
আমি হচ্ছে আমার আগামীকালকে প্রাইভেট আছে কেমিস্ট্রি, ওই কেমিস্ট্রি পড়াটা পরে দেন হচ্ছে আবার কন্টিনিউ করব, না হয় আগত দিনের মধ্যে ধরা খাবো আর কি। তো অলরাইট, ফজরের আজান পড়ছে, তো নামাজ পড়ে একটু ঘুমানোর ট্রাই করব যদি সময় থাকে আর কি। 7টার দিকে প্রাইভেট আছে, তো মনে হয় না সময় থাকবে, তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। অলরাইট, ঘড়িতে 3টা 19-এর মতো বাজে। আর সকালে প্রাইভেটে গিয়েছিলাম 7টার দিকে, 8:30টার দিকে হচ্ছে বাসায় ফিরি। তো টেবিলে বসতে বসতে প্রায় 10টা বেজে গিয়েছিল অলমোস্ট, খাওয়া দাওয়া শেষ করে। তো তারপর দেখি ঘুম পেয়েছে প্রচণ্ড, কারণ রাতে প্র্যাকটিক্যাল করতে করতে আর ঘুমানোই হয় নাই। তো একবারে প্রাইভেটে চলে গিয়েছিলাম 7টার দিকে। তো তারপর ঘুমাই 2 ঘন্টার মতো। তো এখন টেবিলে ফিরতে ফিরতে নামাজ শেষ করে খাওয়া দাওয়া করি না এখনও, তো বেজে গিয়েছে 3টা 20। তো এখন বাকি প্র্যাকটিক্যালগুলো কমপ্লিট করতে হবে, মাত্র 2টা। আইসিটি একদম ফুল কমপ্লিট, চিত্রটিত্র সহ সব। বায়োলজি ফুল কমপ্লিট, চিত্রটিত্র, বায়োলজি ফার্স্ট পেপারটা ফুল কমপ্লিট চিত্রটিত্র সহ। বায়োলজি সেকেন্ড পেপারের হচ্ছে লেখাটা বাকি আছে, চিত্র শেষ। তো এখন হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারটা নেব। আর হায়ার ম্যাথও চিত্র শেষ, মানে সবগুলোরই চিত্র শেষ আমার, এখন শুধু লেখাটা বাকি। তো দেখা যাক, আজকে যদি কমপ্লিট করতে পারি তো পারলামই, আর না হয় এই ভিডিও আর বেশি লম্বা করবো না, আজকে এটা হচ্ছে এন্ড করে দেব। আর আগামীকালকের মধ্যে হচ্ছে একদম সব কমপ্লিট করবো ইনশাআল্লাহ, 19 তারিখ। আর 20 তারিখ হচ্ছে একটু ঘোরাঘুরি করতে হবে যাতে সাইনটা করানো যায়, আর যদি না পারি তো নাই, অন্তত খাতাগুলো কমপ্লিট থাকবে ইনশাআল্লাহ 20 তারিখের মধ্যে। আর 20 তারিখ থেকে তো আমাদের প্ল্যান শুরুই হচ্ছে, তো দেখা যাক আল্লাহ ভরসা কী হয়। অলরাইট, ঘড়িতে 10টা 20-এর মতো বাজে। আর বায়োলজি সেকেন্ড পেপারের প্র্যাকটিক্যালের লেখাটা শুরু করেছিলাম, চিত্র তো আগে একা ছিল, তো লেখাটা প্রায় শেষের পথেই। তো মোটামুটি 3টার মতো শেষ হয়েছে, আরও 6টার মতো বাকি। তো আজকে রাতের মধ্যে আরও 3টা শেষ করবো ইনশাআল্লাহ, এটা টার্গেট আছে। তো রাতে কখন ঘুমাবো জানি না, তখন সবাই ঘুমিয়ে থাকবে, তাই এত জোরে কথা বলতে পারবো না। এ কারণে ভিডিওটা এখনই এন্ড করছি, শেষের দিকে হচ্ছে টাইম ল্যাপস পাবেন, কিন্তু আর কথা বলবো না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওতে আসলে শেখার কিছুই ছিল না, আই নো, বাট আমি আসলে ডকুমেন্ট করে রাখলাম আমার এই কয়েকটা দিন। তো আরেকটা অভ্যাস হলো যে 1 সপ্তাহ বা আরও বেশি সময় ধরে, 1 সপ্তাহই মনে হবে, কীভাবে ভিডিও করতে হয় এটা শিখলাম। আর নেক্সট ভিডিও আসবে শনিবারে অবভিয়াসলি ইনশাআল্লাহ। ওইটা হবে যে আমার ট্রায়াল 20 তারিখ, যে 21 তারিখ থেকে শুরু করব, মানে একদম পারফেক্টলি। আর 20 তারিখ হচ্ছে ট্রায়াল দেব যে আমার প্ল্যানটা কাজে দিচ্ছে কি না। আর প্ল্যানের মধ্যে একটু হালকা হেরফের হয়েছে, কারণ আমার প্র্যাকটিক্যালটা অনেকটা বেশি সময় লেগে গিয়েছে টার্গেটের তুলনায়। আমি চেয়েছিলাম যে 10 দিন রাখবো, কিন্তু এই মাস আসলে 28 দিনে। আর তাছাড়া আমার লেগে গিয়েছে, আমি চেয়েছিলাম 18 তারিখের মধ্যে শেষ করার জন্য, আমার 19 তারিখ বা 20 তারিখও লাগতে পারে। তো এই হচ্ছে অবস্থা, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আর আপনাদের প্র্যাকটিক্যালের কী অবস্থা আমাকে একটু জানাবেন আর কি, আপনাদের কলেজে কী করছে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।